যে হাসরের মাঠ, যেদিন ভয়াবহ পরিস্থিতি হবে, ওই দিন আল্লাহ পাকের যে আরশের ছায়া থাকবে, ওই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই আরশের ছায়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন 7 শ্রেণীর ব্যক্তিকে স্থান দান করবেন। হাদিসের মধ্যে এসেছে সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। ওই দিন হাসরের কঠিন ময়দানে যেদিন আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলা ওই দিন 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের ছায়ার মধ্যে ছায়া দান করবেন। এক নম্বর হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। যে শাসকের আমলে, যে শাসক ক্ষমতায় থাকা অবস্থায় তার সাধারণ প্রজাদের উপরে, সাধারণ জনগণের উপরে ইনসাফ সম্মত সে তার সেই ক্ষমতাকে প্রয়োগ করে, কারো প্রতি জুলুম করে না, কারো প্রতি বেইনসাফ, কারো প্রতি অন্যায়, কারো প্রতি জুলুম করে না, সেই শাসককে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন সেই আরশের ছায়ার মধ্যে স্থান দান করে দিবেন। নবীজি আরো বলেন, ওই হাসরের সেই ময়দানে কঠিন পরিস্থিতি যেদিন হবে, আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন ওই যুবককেও আল্লাহ তাআলা আরশে সেই ছায়ার মধ্যে স্থান দান করবে, যে যুবক যৌবন কালটাকে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপভাবে নবীজি বলেন, ওই হাসরের কঠিন ময়দানে যেদিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সেই আরশের ছায়ার মধ্যে স্থান দান করবেন, যে ব্যক্তির অন্তরটা ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি, যে ব্যক্তির অন্তরটা সর্বদাই মসজিদের সাথে লেগে থাকে। মসজিদের সাথে লেগে থাকে মানে হলো যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে গুরুত্ব সহকারে আদায় করে। এই যে জুমার নামাজ পড়ে যাব, যত কাজে থাকি না, যতই ব্যস্ততা থাকি না কেন, যাদের কান খাড়া থাকবে যে কখন জানি আসরের আজান হয়ে যায়, আমাকে তো আল্লাহ পাকের কুদরতি ইরশাদ দিতে হবে। এই যে আপনি একটু সচেতন থাকলেন, খেয়াল রাখলেন যে আসরের আজান কখন হবে, এটাই হলো মসজিদের সাথে নিজের অন্তরটা লাগিয়ে রাখা। তো আসলে সেই কঠিন ময়দানের মধ্যে এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা আরশের ছায়ার মধ্যে আল্লাহ তাআলা স্থান দান করবেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন চতুর্থ নম্বর যে ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান দান করবেন, ওই ব্যক্তি হলো যে ব্যক্তি তারা পরস্পর একে অপরকে মহব্বত করে, তবে এই মহব্বতটা হয় আল্লাহ পাকের জন্য। তাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, কারণ সে আল্লাহ পাকের হুকুম পালন করে, নবীজির তরিকা অনুযায়ী চলে, সে সাহাবায়ে কেরামকে অনুসরণ করে, সে কোরআন পড়ে, সে হাদিস পড়ে, এই জন্য তাকে মহব্বত করি। আবার দেখা যায় যে দুইজনের মধ্যে বিচ্ছেদ ঘটে যায় আল্লাহ পাকের জন্যই। কেন? যখন কোনো একজন লাইনচ্যুত হয়ে যায়, বেলাইনে চলে যায়, আবার দুইজনের মধ্যে বিচ্ছেদ ঘটে। অর্থাৎ দুইজন ব্যক্তি যারা পরস্পর মিলিত হয় আল্লাহ পাকের ভালোবাসার জন্য, আবার তারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহ পাকের ভালোবাসার জন্য, ওই ব্যক্তিকে ওই দিন আরশের ছায়ায় আল্লাহ তাআলা স্থান দান করবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পঞ্চম নম্বর ওই ব্যক্তি, যে ব্যক্তিকে সম্ভ্রান্ত কোনো পরিবারের সুন্দরী মেয়ে তাকে তার মনোবাসনা পূর্ণ করার জন্য আহ্বান করে, আর সেই যুবক, সেই লোকটি বলে যে আমি তোমার সাথে গুনাহের সাথে লিপ্ত হতে পারবো না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে দেখতেছে, আমি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি, ওই যুবককে আল্লাহ তাআলা ওই দিন আরশের ছায়ার মধ্যে স্থান দান করবেন। এবং ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান দান করবেন যে ব্যক্তি গোপনে আল্লাহ পাকের রাস্তায় দান করে, তার ডান হাত কি দান করলো, বাম হাত টের পাইল না। গোপন দান, গোপনে যারা দান করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ওই দিন হাসরের ময়দানে সেই কঠিন পরিস্থিতির মধ্যে আরশের ছায়ার মধ্যে স্থান দান করবেন। সর্বশেষ ৭০ নম্বর ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান দান করবেন, যে ব্যক্তি গভীর রজনীতে আরামের ঘুমকে হারাম করে আল্লাহ পাকের ভয়ে চোখের পানি ঝরায় এবং তার বুক ভেসে যায়, ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হাসরের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, প্রত্যেক ব্যক্তি মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, আত্মীয়স্বজন সবার কাছ থেকে পলায়ন করবে, কেউ কাউকে পরিচয় দিবে না। আল্লাহ তাআলা এত আনন্দিত হবেন ওই দিন কঠিন পরিস্থিতির মধ্যে এই 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার মধ্যে স্থান দান করবেন। সুবহানাল্লাহ।